কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত হুসাইন মসজিদের পাশে দাঁড়িয়ে যে বাজারটির গলিগুজিতে হারিয়ে যেতে ইচ্ছে করে তা আসলে কোনো সাধারণ বাজার নয়। এটি প্রাচীন খান আল খলিলেরই এক বর্ণিল অংশ। দ্বাদশ শতকের মাঝামাঝি এই জায়গাটি প্রথম বিকশিত হয় ফাতেমি শাসনামলে। হুসাইন মসজিদ প্রতিষ্ঠিত হয় 1154 সালে। মসজিদের পাশের রাস্তাগুলো তখনই ধীরে ধীরে বাণিজ্যের ছোঁয়ায় ঘন হয়ে ওঠে। সময়ের পরিক্রমায় 1382 থেকে 1389 সালের মধ্যে মামলুক আমলে খান আল খলিলি বাজার প্রতিষ্ঠিত হলে এই অঞ্চল কায়রোর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। হুসাইন মসজিদের পাশ ঘেঁষা এই বাজার জুড়ে আজও টিকে আছে সেই প্রাচীন আরবীয় সংস্কৃতির ছাপ। চামড়ার কাজ, রূপার অলংকার, সুবাস, কাপ্তান, মশলা আর প্রাচীন মিশরীয় হস্তশিল্পে ভরা দোকানগুলো যেন ইতিহাসেরই জীবন্ত দলিল। যারা আজ এখানে আসেন তারা শুধু কেনাকাটা করেন না, তারা হাঁটেন সেই পথ ধরে যেখানে শত শত বছর আগে বণিকেরা ফেরাতেন তাদের উট, আলোকিত করতেন দ্বীপ, আর প্রতিধ্বনিত হতো বাজারের কোলাহল। হুসাইন মসজিদের পাশে খান আল খলিলির এই অংশ তাই শুধু একটি বাজার নয়, এটি ইতিহাসের অন্দরমহল যেখানে আজও ঘুরে বেড়ায় সময়। নিউজ ডেস্ক, পেনোয়া।